আমি তোমাদের আজকে ক্রোমাটুন ব্যবহার করে কিভাবে হরর অ্যানিমেশন তৈরি করতে হয় সেটা শেখাবো, যেগুলো ইউটিউবে আপলোড করে চ্যানেল কোনোরকমে মনিটাইজ করতে পারবা। আমি বেশি আশা দেব না তোমাদেরকে, কারণ এই সব ভিডিও তৈরি করে তোমার লাখ লাখ ভিউজ কখনোই আসবে না। তারপরেও বেসিক অ্যানিমেশন তোমরা শিখে রাখতে পারো, যেগুলো ভবিষ্যতে কাজে দেবে। আর কথা না বলে প্রথমে একটা অ্যানিমেশন দেখো। প্রথমে ক্রোমাটুন অ্যাপে ঢুকে ক্যারেক্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। ওখানে ইম্পোর্ট কাস্টম অপশনে গিয়ে কাস্টমাইজ ক্যারেক্টার সিলেক্ট করে নিতে হবে। আমার তৈরি করা অনেক কাস্টমাইজ ক্যারেক্টার আছে। যদি তোমরা সেগুলো নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রতি ক্যারেক্টার 1 টাকা করে লাগবে। একটা বিষয়ে খুব সাবধান থাকবে, ইউটিউব থেকে অনেকে ফ্রি ক্যারেক্টার ব্যবহার করে, তাই তাদের চ্যানেলও মনিটাইজ হয় না। যাই হোক, এখন কাজে আসা যাক। 4টা ক্যারেক্টার এভাবে সিলেক্ট করে নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড গ্রিন করে নিতে হবে। ক্যারেক্টারগুলো সিন অনুযায়ী আইকে অপশনে ক্লিক করে কাস্টমাইজ করে নিতে হবে। বাচ্চাটি বসে বসে কাঁদছে এমন সিন বানিয়ে নিতে হবে, তাই আমি সেভাবে সেটিং করে নিলাম। সব কিছু ঠিকঠাক করার পর রেকর্ড অপশনে গিয়ে রেকর্ড করে নিলাম। ক্রোমাটুন এর কাজ মোটামুটি শেষ। এরপরে কাইনমাস্টারে চলে যেতে হবে। তারপরে একটি হরর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। কাইনমাস্টার থেকে ওই ভিডিও করা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। তারপর সিলেক্টেড লেয়ার ক্রপ করে ক্রোমা কি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। লেয়ারটি ট্রান্সফর্ম এ গিয়ে এটিকে উল্টো করে নিতে হবে। এভাবে লেয়ারটি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে এই লেয়ারের ডুপ্লিকেট করে অন্য লেয়ারগুলা বের করে নিয়ে আসতে হবে। এভাবে সব ক্যারেক্টারগুলা সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার স্ক্রিন প্লে করলে দেখা যাবে একটা পারফেক্ট অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তারপরে ভয়েস অ্যাড করলেই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে, আর সেটা হলো মায়ের চিতা। আমার ওই মা ক্যারেক্টারটা ডিলিট হয়ে যাওয়ায় ভিডিওতে অ্যাড করতে পারলাম না। তোমরা কষ্ট করে মানিয়ে নিও। আর বাকি থাকলো আগুনের অ্যানিমেশন। ওটা আমি অন্য ভিডিওতে শেখাবো, কারণ ওটা অনেক লং প্রসেস। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই শেষ করলাম।